গত ৩০ ডিসেম্বর ঢাকা তখন শোকাতুর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটে। কিন্তু এই শোকের আবহেও সবার নজর কাড়ল একটি বিশেষ মুহূর্ত। কালো পোশাকে শোকাতুর পরিবেশে মুখোমুখি হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাত বদল হয় একটি চিঠির, যা পাঠিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। বৈঠক শেষে জয়শঙ্করের একটি এক্স বার্তা তোলপাড় সৃষ্টি করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নয়নে দিক নির্দেশনা দেবে। প্রশ্ন উঠেছে, যে আদর্শের ঘোর বিরোধী ছিল দিল্লি, আজ কেন সেই আদর্শেই দিক নির্দেশনা খুঁজছে ভারত? এটি কি কেবলই সৌজন্য, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহাপ্রলয়ের ইঙ্গিত? দীর্ঘ ১.৫ দশক ভারতের কাছে বিএনপি মানেই ছিল জামায়াত ঘনিষ্ঠতা আর পাকিস্তানমুখী রাজনীতির সমর্থক। শেখ হাসিনাকেই দিল্লি গণ্য করত তাদের একমাত্র বিশ্বস্ত মিত্র হিসেবে। কিন্তু ২০২৪-এর জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসন। হাসিনা এখন দিল্লিতে আশ্রিত, আর বাংলাদেশে তখন তুঙ্গে ভারত বিরোধী জনমত। সীমান্ত হত্যা, পানির হিস্সা আর জুলাইয়ের দমন পীড়নে দিল্লির মৌন সমর্থন, সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে তৈরি হয় এক বিশাল ফাটল। এমন এক পরিস্থিতিতে বিএনপি এখন বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি। আওয়ামী লীগ নির্বাচনী মাঠের বাইরে, আর জামায়াত এখন স্বতন্ত্র শক্তিতে বলীয়ান। ফলে দিল্লির সামনে তারেক রহমান ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। ২০০১ থেকে ২০০৬ বিএনপি শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা পৌঁছেছিল চরমে। বিচ্ছিন্নতা বিরোধীদের আশ্রয় দেওয়া আর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দিল্লির চোখে বিএনপি ছিল শত্রু। কিন্তু দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কি তারেক রহমানকে বদলে দিয়েছে? ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মনে করেন, তারেক রহমান এখন অনেক বেশি পরিণত। সংখ্যালঘু সুরক্ষা আর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলে তিনি দিল্লির সংশয় কাটাতে চাইছেন। তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। তবে পথটা মোটেও মসৃণ নয়। দক্ষিণ এশিয়ার বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, দিল্লি এখন বাধ্য হয়েই বাস্তবতার কাছে নতি স্বীকার করছে, তবে কেবল সৌজন্য সাক্ষাতে বরফ করবে না। সামনে বড় চ্যালেঞ্জ, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বাংলাদেশের মানুষরাই জুলাইয়ের গণহত্যার বিচার, আর বিএনপিও ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ সরকার এই প্রশ্নে ভারতের উপর চাপ বজায় রাখবে। দিল্লিকে বুঝতে হবে, সম্পর্ক আর কোনো বিশেষ দল বা ব্যক্তির সাথে নয়, সম্পর্ক গড়তে হবে বাংলাদেশের জনগণের সাথে। ইতিহাসের চাকা কি তবে উল্টো ঘুরছে, নাকি এটি ভারতের কোনো কৌশলগত পিছুটান? উত্তর যাই হোক, ঢাকার রাজপথ থেকে দিল্লির সাউথ ব্লক সবাই এখন তাকিয়ে আসছে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। এক নতুন বাংলাদেশ আর এক নতুন সম্পর্কের অপেক্ষায় দুই প্রতিবেশী।